চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে। আমার প্রাণ বন্ধুরে, আমার সোনা বন্ধুরে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে, কি সুন্দর বানাইয়া আল্লাহ পাঠাইছে সংসারে। লা 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 লা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। বাসায় গুঁড়া দুধ আছে, তাই গুঁড়া দুধ দিয়ে সিমাই রান্না করব। প্রথমে আমি পানিটাকে গরম করে নিচ্ছি, এরপর পুরা দুধটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাতে লবণ, দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে সিমাইটাকে ছেড়ে দিয়েছি। দেখেন সিমাই রান্না প্রায় কমপ্লিট। এরপর আমরা একটু মুরগির মাংস রান্না করছিলাম। আমি এটাতে শেষের দিকে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিচ্ছিলাম। গুঁড়াগুলো দেওয়ার পর এগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেন গুঁড়াগুলো মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে যায়। আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে, যেন খুব সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এরপর বাদাম ভাজতে দিয়েছি, বিরিয়ানিতে দিতে হবে এই জন্য। বাদামগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি বাজার থেকে প্যাক করা যে বিরিয়ানির মশলা নিয়ে আসছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর মাংসটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে গেলে খেতে দারুণ মজা লাগে। কে কে এমন করে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমি একটা বড় হাঁড়িতে তেল গরম করতে দিয়ে, তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে আমি বিরিয়ানির চাউল দিয়ে দিয়েছি। বিরিয়ানির চাউলের মধ্যে আমি লবণ, হলুদ, তেজপাতা, এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা বাদামগুলো দিয়েছিলাম। এর মধ্যে আমি কিশমিশও দিয়েছিলাম। কিশমিশগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে মাখি। এরপর আমি চাউল ফুটানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি এটাতে রান্না করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংসের সাথে ভাতগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কিন্তু অনেক ইয়ামি ও টেস্টি লাগছে। বাই দ্য ওয়ে খেতেও কিন্তু দারুণ মজা হবে মনে হয়। খুব সুন্দর করে মাংস, মশলা আর চাউলগুলোকে মিশিয়ে নিচ্ছি। বৃষ্টি ভেজা দিনে কিন্তু পোলাও খেতে কিংবা বিরিয়ানি খেতে দারুণ মজা লাগে। কার কার বৃষ্টির দিনে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি খেতে মনে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বিরিয়ানি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এগুলো খাওয়ার জন্য পরিবেশন করব। দেখেন প্লেটে নামানোর পরে দেখতে কিন্তু অনেক মজা লাগছে, খেতেও কিন্তু দারুণ ইয়ামি ও টেস্টি হয়েছে। আমরা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য খিরাই, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সবশেষে দইও ছিল। যার যেটা খেতে মনে চাচ্ছিল সে সেটা খাচ্ছিল। আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কেননা বাসায় একজন গেস্ট ছিল, তাই তার জন্য খুব সুন্দর করে নিয়ে যাচ্ছিলাম। কার কার বিরিয়ানি খেতে মনে যাচ্ছে চলে আসুন আমার বাসায়। বৃষ্টি ভেজা দিনে কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।